আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি বানাবো গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি ওতে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে স্লাইস করতে। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি পারফেক্ট বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানো হয়ে গেলে আমি একটি পাত্রে গরুর মাংস নিয়ে নিলাম। এবার আমি ওতে দেব টক দই দেওয়ার পরে আমি টক দইটা ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হলে আমি ওতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আমি ওতে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপরে আমি দেব ওতে বিরিয়ানি মশলা। তারপরে আমি ওতে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আমি ওতে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। সব মশলার উপকরণ দেওয়া হলে আমি ওতে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব, যেন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে প্রলেপ হয়। এবার আমি কিছু আলু এইভাবে কেটে নিয়ে তাতে হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে ওতে ফুড কালারও দিতে পারেন, কিন্তু আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দেওয়া হলে আমি যেই কড়াইয়ে বেরেস্তা করেছিলাম সেটাতেই আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হলে আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখে আমি ওতে আরও একটু সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়া হলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি ওতে পরিমাণ মতো পানি দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার কিছুক্ষণ পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলু ও মাংসগুলো কিছুক্ষণ কুক করে আমি ওতে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি ওতে সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপরে আমি একটি পাত্রে 1.5 কেজি মতো চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আপনারা সব সময় চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবেন, নইলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ভিজিয়ে রাখার পরে আমি একটি নেটে গোটা বিরিয়ানির মশলাগুলো ভালোভাবে বেঁধে নিলাম, যেন গোটা মশলাগুলো মুখে না পড়ে। বেঁধে নেওয়া হয়ে গেলে বিরিয়ানি মশলাটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এবার ওতে দিলাম সামান্য সাদা তেল এবং সামান্য ভিনিগার এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হলে কিছুক্ষণ পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি বিরিয়ানির চালগুলো ওতে দিয়ে দিলাম। বিরিয়ানির চালগুলো ভালোভাবে ফুটে আসলে 80% মতো কুক হলে আমি সেগুলো নামিয়ে নেব। এবার একটি পাত্রে কিছুটা গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওতে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এরপরে আমি ওতে দেব পরিমাণ মতো কেওড়া জল। এরপরে আমি সামান্য মিঠা আতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিলাম আমি সামান্য ফুড কালার, আপনারা চাইলে আরও দিতে পারেন। বিরিয়ানি দম দেওয়ার পালা। এবার একটি পাত্রে বিরিয়ানি দম দিব, সেই পাত্রটায় ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম। পাত্রটায় ঘি মাখিয়ে নিলে অনেক ভালো হয়। এবার ওই পাত্রতে প্রথমে আমি বিরিয়ানির ভাত দিয়ে দিলাম এবং এর উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এরপরে বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিশমিশ ও কাজু। এরপরে গোলাপ কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপরে আমি আলু, মাংস, গ্রেভি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে আমি কয়েকটা লেয়ার করে নেব। প্রতিটা লেয়ার এখানে দেখানো হয়নি। প্রথমকার লেয়ারের মতো সমস্ত উপকরণ দিয়ে আবার লেয়ার করে নিতে হবে। আমি প্রথমকার উপকরণ দিয়ে আবার সমস্ত কিছু পরপর দিয়ে আমি আবার শেষ লেয়ারটি করে নেব। এবার আমি বিরিয়ানিটা দম দেব, তাই আমি একটা কড়াই বসিয়েছি এবং কিছুটা পানি দিয়ে ওর ওপর পাত্রটা রেখে আমি জাল দিয়ে দম দিয়ে নিয়েছি। কিছুক্ষণ দম দিয়ে নেওয়ার পরে আমাদের বিরিয়ানিটা প্রস্তুত। এখানে একটি ছোট ভুল হয়ে গেছে, বিরিয়ানি দম দেওয়ার পরে দেখানো হয়নি। এবার আমি একটি থালায় বিরিয়ানিগুলো পরিবেশন করব। বিরিয়ানিটা অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।